ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আশা করি আমার আওয়াজটা ক্লিয়ার, সবাই বুঝতেছেন। ওয়াহিদ ভাই একটু আনমিউট করে বলবেন এখন ক্লিয়ার আছে কিনা আওয়াজটা। জি, ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটু অপেক্ষা করছিলাম কয়েকজনের আরো যুক্ত হওয়ার জন্য। তো আমরা আমাদের পঞ্চম ক্লাসটা আজকে শুরু করতেছি। পঞ্চম ক্লাসে আজকে আমরা হুরুফে জার নিয়ে আলোচনা করব। হুরুফে জার আমরা জানি অনেকেই যে হুরুফে জার ওই হরফ যেগুলো এস এম কে জেড দেয়। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিছু বাক্য দেখব, ব্যবহার দেখব। তো হুরুফে জার যেগুলো বাক্যে এসে নামকে এস এম কে জেড দেয়, এগুলো কি কি দেখি। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এখানে কোনো জের জবর পেশ দেওয়া হয় নাই। আমি আরেকবার বলি। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টা হচ্ছে হুরুফে জার, যেগুলো আরবি বাক্যে এসে এস এম কে অর্থাৎ নামকে জের দেয়। এগুলোর চর্চা আজকে আমরা করব, বাড়ির কাজে নিব। আরেকবার বলি। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। দিদারুল আলম একটু আনমিউট করে এগুলি একটু বলেন। দিদারুল আলম ভাই। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি হুজুর। হ্যাঁ। ভাইজান, তো হুরুফে জার যেটা, এটা একটু জি। বলেন সবাই। আর দিদার ভাই বলবে, সবাই ওনার সাথে জোরে জোরে বলেন। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজখালা, রব্বা, হাশা, মিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াহিদি ভাই একটু বলেন। বা, তা, কাফ, লাম, ওয়া, মুনজু, মুসকালা, রুব্বা, হাসা, মান, আদা, মিন, ফি, আন, আদাফি। আলা। এখানে মিন হবে, এটা মান হবে না। ও আচ্ছা, মিন। জি, মিন। মিন। এই সূত্রটা এস এম এর আগে থাকলে যা হবে। জের হয় না, এস এম এর শেষে জেড দিয়ে দেয়। আমরা আরেকটু মজা করে পড়বো, যেন সবাই বুঝতে পারেন ইনশাল্লাহ সহজে। উদাহরণ দিয়ে এবারও ধরে ধরে ইনশাল্লাহ আমরা পড়বো। আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6 ভাই, নামটা দিয়েন তো, নাম ধরে মেনশন করতে পারবেন। সালাম আলাইকুম। জি ভাইজান, ভাইজানের নাম কি? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজানের নাম কি? আমার নাম কাসেম। কাশেম ভাই, হ্যাঁ। কাশেম ভাই, আমি নামটা চেঞ্জ করলাম। জি ভাইজান, হুরুফে জারগুলো একটু বলেন। বাও তাও কাফু লামু ওয়াও মুজু মুজ খলা রব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। হ্যাঁ মার্শাল, এটা আমাদের সিস্টেমে বলছেন আর কি। আমরা যখন মিয়াতে জি আমেল মঞ্জুম পড়তাম ফার্সিতে, এ জি বাও জি। তাও, এখানে একটা ওয়াও ছিল আমাদের সময়, যে ওয়াও। জি, আমি ওয়াও উর্দুতে মানে শিখছি। এবং, এখানে আমি ওয়াও না দিয়ে দিছি কমা। ওয়াও মানে জি এবং, বা এবং তা এবং কাফ লাম। হুম। জি জি। তো আমরা পড়ছি এই নওয়ে আউয়াল হাফদা হরফে জরবু আদমি দায়কিন কান্দারি এক বাইতে আমদ জুমলা বেচু আচরা
বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখালা রুব্বা হাসা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা। এরকম করে আমাদের ওস্তাদরা মুখস্থ করাইছেন। তো জি। আলহামদুলিল্লাহ, যাক ভাই আমাদের ছোটবেলার কথা মনে করে দিছেন। হ্যাঁ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। আরেকজনের কাছে যাই। আরেকজন গোলাম সারওয়ার ভাই। গোলাম আসসালামু সারওয়ার ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। বা তা কাফ লাম ওয়া মুজ মুজ খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আনা আলা হাত্তা ইলা। আচ্ছা, মাশাআল্লাহ, শুক্রিয়া, সুন্দর হয়েছে। সালাম। হুম, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 17টা ধরতে পারছি, যে এই হরফগুলি আমরা ধরতে পারছি জবরজের। এছাড়া এখন আমরা ইনশাআল্লাহ পড়তে পারবো আশা করি। সামনে যাই, আমরা এখন তার পরিচয়গুলি নেই। আরবি এবারতের টেক্সটের গোলক ধাঁধায় হরফে জার হলো সেই চালাক গোয়েন্দা যাকে চেনা এবং যার রহস্য ভেদ করা খুবই সহজ আর মজার। এখানে খেয়াল করবেন, আমি একটু মানে অন্য স্টাইলে বোঝানোর চেষ্টা করতেছি। তো গোয়েন্দার মতো করে বলতেছি, এর কিছু বিশেষ কাজ থাকে এবং সে বাক্যে এসে এসএম এর আগে কয়েকটা কাজ করে। তো আমরা সেগুলো দেখব কি কাজ সে করে। পরবর্তীতে হরফে জার চেনার জাদুকরী উপায়। এবারতে হরফে জার চেনার জন্য আপনাকে দুইটি সহজ কৌশল মাথায় রাখতে হবে। এক, দলের চেহারা চেনা। এই দলের চেহারা যেগুলো আমরা আগে দেখাইছি, দেখেন এরা আরবি এবারতে একটা ছোট্ট বিশেষ দল, যেমন বেশিরভাগ থাকে ফি, লি, বি, মিন, ইলা, আলা, এগুলো বেশি থাকে। সবচেয়ে বেশি ব্যবহার হয় এই 6টা হরফে জার। এরা বাক্যে একা কোনো অর্থ দেয় না, সব সময় কোনো এসএম বা নামের শুরুতে এসে জুড়ে বসে। এসব হরফে জারের পরে একটা না একটা এসএম থাকবেই থাকবে। এই দলের চেহারাগুলি আপনি চিনতে হবে, এক দেখায় চিনতে পারেন। এই জন্য আমাদের আমাদের এবারতের মধ্যে একটা বড় চর্চার জায়গা হচ্ছে হরফে জারের চর্চা। আমি আপনাদের কাছে ওই কায়দাগুলি আলোচনা করতেছি যেগুলো আরবি এবারতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যে হরফগুলো, হরফ অনেকগুলি আছে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হরফে জার, যেগুলো এসে জেড দেয়। 1 নাম্বার হচ্ছে দলের চেহারা আপনি চিনবেন। আমরা 17টা চেহারা দেখে নিয়েছি, তবে 17টার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই 6টা, ফি, লি, বি, মিন, ইলা, আলা, এই 6টা। 2 নাম্বার, পরের শব্দের দ্রুত চেনা। অর্থাৎ হরফে জার চেনার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তার ঠিক পরের শব্দটি। হরফে জার যার ঘাড়ের উপর এসে বসবে সেই শব্দটির শেষে অবশ্যই একটি জের বা কাসরা বা জেরের সমজাতীয় চিহ্ন থাকবে। এই পরের শব্দটিকে ব্যাকরণের ভাষায় মাজরুর বলে। মাজরুর মানে জের বিশিষ্ট শব্দ। হরফে জার আসেই জের দেওয়ার জন্য। তো এই জেডটা কিরকম আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, পরবর্তী পেজে আমরা যাই। হরফে জারে এরাব দেওয়ার সহজ খেলা। হরফে জারের কাজ হলো দাদাগিরি করা। একটু মজা করেই বললাম, আপনারা সহজভাবে নিবেন আশা করি। হরফে জারের কাজ হলো দাদাগিরি করা। সে যখনই কোনো এসএম এর সামনে আসবে ধাক্কা দিয়ে তার শেষ অক্ষরে জের বা কাসরা বসিয়ে দেবে। একে আমরা বলতে পারি জেড দেওয়ার খেলা। খেলা দেখেন খেলাটা কেমন। এক বচন শব্দের সাথে সহজ জের। ধরা যাক শব্দ দুইটি, একটা হচ্ছে আল মসজিদু মসজিদ এবং ফি মানে মধ্যে। যখন ফি এসে আল মসজিদু এর সামনে বসবে তখন শেষের পেশটি ভয়ে জের হয়ে যাবে।
যেমন এবারত হবে ফিল মসজিদি, এই দালের নিচে জের হবে, ফিল মসজিদি, দালের নিচে হবে জের, ফিল মসজিদি অর্থাৎ মসজিদের মধ্যে, ফি মানে মধ্যে, ফিল মসজিদি মসজিদের মধ্যে। এই রকম ভাবে পেশ, এখানে ছিল পেশ, পেশটা হয়ে গেছে জের। এইখানে আসে আমাদের মূল কাজ শুরু। এইখানে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কোন বাক্যের মধ্যে আমি জের জবর পেশ আমি কিছুই দেই নাই। এগুলো আমরা আমাদের ক্লাস 5, 6, 7, 8, 9, 10, আমরা ক্লাস 4 থেকে দাখিল পর্যন্ত 6 বছর আমরা যেই মেসালগুলো আমরা পড়েছি আমরা ওইগুলি আনার চেষ্টা করেছি। এখানে ফন্টের কারণে একটু সমস্যা হয়েছে, যেমন বা, এই বা এর পরে ডট আসবে, ডটটা আগে চলে আসছে। লাম, এই লামের পরে আসবে একটা ডট, আমি দাগ দিয়ে দিই। মিন, মিনের পরে ইলা, এরকম প্রথম শব্দটা আমরা একটু আলাদা করে নিব। আলা, আমি একজন একজন করে জিজ্ঞেস করি। আহ ফাহিম ভাই, ফাহিম ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাহিম ভাই, প্রথম এই যে হুরুফে জার, জি উস্তাদ। প্রথম লাইনটা থেকে বলেন। এই মেসালগুলি যেগুলি এখানে দেওয়া, এই সবগুলি জি আমরা নাহু মির, হেদায়েতুন নাহু, কাফিয়া, এই কিতাবগুলির মেসাল আমি এখানে দিয়েছি। ঠিক আছে, তো জি সেই উস্তাদ। জন্য আমি আস্তে আস্তে জবরজের পেশ উঠায় দিচ্ছি, এবং আমি আশা করি দশম ক্লাস থেকে, আর দশম ক্লাসের পর মানে 11তম ক্লাস থেকে আমরা জবরজের পেশ ছাড়াই এবারও তোমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পুরা দমে। এইখান থেকে শুরু করেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখানে দেখে বোঝা যাচ্ছে প্রথমে লেখা আছে হরফ বা, বা, তারপর মিসাল হচ্ছে কাতাবতু বিল কালামি। জি, মাশাআল্লাহ। কাতাবতু বিল কলামি, কলামি, এটা বাংলা কি ভাই? আমি কলম দ্বারা লিখলাম। আমি কলম ধরে, এই যে বা হরফে জার, এই যে বা, বিল জি, কলাম, এই যে বা, এই বা হরফে জার এসে কলামের নিচে কি দিয়ে দিল? জেড জের, দিয়ে দিল। কাতাবতু বিল কলামি, কলামি। আমি কলম দ্বারা লিখলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমি। দিদার ভাই, দিদারুল আলম ভাই। আসসালামু আলাইকুম। জি হুজুর। সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, তারপরে লাম, লাম, এটার উদাহরণ হলো আল মালু লিজাইদিন। আয় সাবিতুন লিজাইদিন, যাক ওটা আলাদা। তো এই যে এখানে হরফে জার কোনটা এই বাক্যের মধ্যে? এখানের মধ্যে লিজাইদিনের লামটা হলো হরফে জার। আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমি। জুবায়ের আহমদ ভাই, তারপরেরটা। আল্লাহুম্মা। জি আসসালামু আলাইকুম হুজুর, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, এর পরেরটা যে এইখান থেকে 3 নাম্বার লাইন। মিন সাতারা মিনাল বাসরি, সাতারা মিনাল বাসরাদি ইলাল কুফাতি। এইখানে, হ্যাঁ, এটা হচ্ছে মাজির সিগা, সিরতু, 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 এটা মানে আমি ভ্রমণ করলাম। সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি, যে মিন, মিন কি বসরা থেকে করলো? কুফা। বসরার নিচে জেড দিল, ইলা হরফে জার, এটাও কুফার নিচে জেড দিল, বাসরাতি ইলাল কুফাতি। কুফাতি, জি। সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি, তাহলে মিন আইসা জেড দেয়, ইলা আইসা কি দেয়? জেড দেয়। জেরতে হরফেজার। জাযাকাল্লাহ ভাইজান। তারপরে হাসিব ভাই, আনমিউট করি। জি, হাসিব ভাই কি আছেন? আচ্ছা, শাওমি 25078 আর ভাই, নামটা কি একটু বললে মেনশন করতে পারতাম। আচ্ছা, তাহমিদা আফনান, এটা কি ভাই না বোন? আপু নাকি? আপু থাকলে দরকার নেই সামনে। আলহামদুলিল্লাহ, বলবো। আপনার লাইনে থাকেন ইনশাল্লাহ।
ওয়াহিদি ভাই, ওয়াহিদি ভাই একটু আনমিউট করেন। জি, ফাকসিলু উজুহুকুম ও আইদিকুম হাকুম, এটা হ্যাঁ মাকুল হবে। ও আইদিকুম ইলাল আই মারাফিকি, দিয়াকুম, এটা কোরআন পাকের আয়াত, হ্যাঁ আই দিয়াকুম আইদিয়াকুম ইলাল মারাফিকি। মারাফিকি জের, এখানে যে হরফে জার কোনটা? হরফেজারে ইলা, ইলাল মারাফিক, যে পরেরটা বলেন ভাই। পরেরটা হাত্তা দিয়ে। জি এটাকে হাত্তা, না বলতে না, এটাকে মিম না নাবাতু নাকি? নিমতু, নিমতু, ও মিম, মানে নিমতুল, আমি হ্যাঁ ঘুমিয়েছিলাম। নিমতুল বারি হাত্তা, হ্যাঁ, বাহারি হাত্তা মানে হাত্তা গুজাশতা সাবাহি, রাত, গত রাত, হ্যাঁ। হাত্তা সাবাহি। হাত্তা সাবাহে, সকাল পর্যন্ত, আমি গত রাত ঘুমিয়েছিলাম সকাল পর্যন্ত, যে হাত্তা সাবাহে। এন হরফেজার কোনটা? এখানে হাত্তা। হাত্তা এসে পরেরটা জেড দিল। এরপরেরটা, জি জি, এরপরেরটা বলেন আবুল কাসেম ভাই, অনেক এটা শুক্রিয়া ভাই। আবুল কাসেম ভাই, পরেরটা। আবুল কাসেম ভাই কে আছেন? আরিফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান এইখান আচ্ছা, থেকে আলা, আলা দিয়ে উদাহরণ আর কি। জাইদুন আলাস সাতহি। জি, অর্থাৎ জায়েদ ছাদের আলা উপর হচ্ছে আছে, জি, এখানে আলা হচ্ছে জায়েদ হরফে ছাদ জার, পর আলা হ্যাঁ। এসে জি, সাদের এই শেষে জেড দিছে। জেড দিচ্ছে, মাশাআল্লাহ। এই তো তারপরেরটা বলেন তো। তারপরে আন, আন দিয়ে আহ, এটা ওই বিরাকের একটু বাদ যাবে না? ব্রেকেটের অর্থ দেওয়া, বোধ বা মুজাওয়াজা, এই অর্থ দেয় আর কি। আচ্ছা যাক, এটা আপনি মিসালটা বলেন, এই যে রমাইতো। রমাইতুস সাহামা আনিল আনিল কাউস। কাউসে, হ্যাঁ, কাউস মানে আনিল হলো কাউস। কামান, ধনুক। সাহাম মানে তীর, আমি ধনুক থেকে তীর নিক্ষেপ করলাম। রমাইতু সাহমা আনিল কাউসে, এর মধ্যে হরফে জার কোনটা? আন হচ্ছে হরফে জার, আন হরফে জার, মাশাআল্লাহ। আন হচ্ছে কাউসকে জেড বারাকাল্লাহ ফি দিছে। ইলমিক। আরিফুল ইসলাম, আরিফ আশরাফি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। ফিল মালি, ফিল হ্যাঁ, কাইসি। এখানে এই যে এটা, এই ফিটা আলাদা, এই যে এটা আলাদা, এটা ফি এর মিসাল আর কি। এই ডটটা ফন্টের কারণে আগে চলে আসছে, এইখান থেকে জি বলেন। জি, আল মালু ফিল কিসি, ফিল কিস, কিস মানে থলি, ফিল কিস কিসি। মানে জি থলি, ব্যাগ, হ্যাঁ। জি, কি এখানে হচ্ছে যারা আসার কারণে সিনের নিচে হ্যাঁ, যেতে হবে। মাল ব্যাগের মধ্যে আছে, থলির মধ্যে আছে। ফিল কিস, জি তারপরে আসছে কি জি কাফ। জি, কাফের মিসাল কি? জাইদুন কালা সাদি, জাইদুন জাইদুন কাল কালা আসাদি, সাদি, এটা হ্যাঁ, এটা জবর হবে, জাইদুন কাল হামজা আসাদ। জবর। জাইদুন কাল আসাদি, আয়সাবি হুন কাল আসাদি, অর্থাৎ জায়েদ জি বাঘের মতো, সিংহের মতো। জি, জায়েদ এখানে হরফে জার কোনটা? জায়দ। না, জায়েদ তো সেম, আচ্ছা, জি জায়েদ তো একটা নাম। জি জি, হরফ কোনটা যেটা কাফ, জেড দিছে হরফে কাফ। জার? কাফ হরফে জার। কাফটা আসাদের জি, নিচে কি দিল? জেড দিল, জেড মাশাআল্লাহ। দিছে। হ্যাঁ, বারাকাল্লাহ ফি ইলমিক। জুবায়ের আহমদ ফাহিম ভাই, জুবায়ের আহমদ ফাহিম, ফাহিম ভাই, দুইজন পাইছি আমরা। এইখান থেকে বলেন ভাই। মুজ মঞ্জু, মুজ ওয়া মুনজু। ইবতিদাউ
গায়তুন ইবতিদায়ে গায়াত ফি গায়তুন ফি জামানিল মাজি, এটা একটু ইয়াতে দেওয়া, জামাল মাদি। ফার্সি ভাষায় দেওয়া, এটা আলাদা। এইখান থেকে আরবি মেসাল শুরু, এখান থেকে। মা রাআইতুহু মুনজু ইয়াউমাল জুমআতি। ইয়াউমিল জুমাতে জের, জের দেওয়া, দেখেন জের দেওয়া। মুনজু ইয়াউমিল জুমআতি, জি হ্যাঁ, একটু বলে। এটা বাংলা কি? মা রাআইতু মুনজু, মা যে কোনো রাআইতু একটা আমি দিলে তাকে হবে। দেখিনি, মা রাআইতু আমি দেখিনি, মুনজু ইয়াউমুল জুমআতি জুমা নামাজ পর্যন্ত, জুমার দিন থেকে। মুজ জুমার মানে, দিন থেকে। হ্যাঁ, মুজ অথবা মুনজু, মুজ ইয়াউমিল জুমাত অথবা মুনজু ইয়াউমিল জুমাতে, আমি তাকে জুমার দিন থেকে দেখিনি। ঠিক আছে। হ্যাঁ, মা এখানে রাআইতু, মুনজু আর মিন, যেই কোনো একটা দিলেই হবে, দুটো একই অর্থ, দুটো একই অর্থ। মুনজু আর মিন এক অর্থ, মুনজু আর মিন। হ্যাঁ, না, এটা হচ্ছে আপনি দেখেন, এখানে একটা আলাদা অর্থ আছে, ইবতিদায়ে গায়াত ফি জামানিল মাজি, অর্থাৎ অতীতকালে সমগ্র অর্থ দেওয়ার জন্য, বা প্রথমের অর্থ দেওয়ার জন্য আসে, এটা নাহুর বিস্তারিত আলোচনা। যেমন অতীতকালের জুমার দিন থেকে আমি দেখিনি, মিনের সাথে মুজের অনেক পার্থক্য আছে। মিন কিন্তু একটা জায়গা, একটা থেকে নির্দিষ্ট একটা বোঝায়, কিন্তু এখানে দেখেন মুজু কিন্তু জামা, এখানে দেখেন মিনাল বাসরাতে, বস্ত্রা থেকে, বস্ত্র একটা জায়গা। আর এখানে দেখেন মুজের আগে ইয়াউমুল জুমা, জুমআ, এটা কিন্তু সময় বা কাল, যে ইয়াউমিল জুমাত। আর মিনাল সময়ের জন্য বাসরা, মুনজু বা মুন। হ্যাঁ, এটা মুজ মঞ্জু ইয়াউমিল জুমাত। আবার দেখেন মা রাআইতু মুজ ইয়াউমাইন, আমি তাকে 2 দিন ধরে দেখি না। এখানেও কিন্তু ইয়াউমাইন একটা সময় বোঝায়, জায়গা বোঝায় নাই। মিন দেখেন, মিনের পরে কিন্তু জায়গা বুঝাইছে, একটা জায়গা এটা বল, একটা আম শব্দ, এটা এটা ব্যাপক। মিন সব জায়গাতে লাগে, ঠিক আছে, কিন্তু মুজ মঞ্জু সব জায়গায় লাগে না, লাগে না। শুধুমাত্র সময়ের আগে লাগে, সময়। মিন কিন্তু সবার আগে লাগে, মিন একটা ব্যাপক বিষয়। মিন, মিন, মুজ ও মুনজু। আচ্ছা, তারপরেরটা, জি জামিউ মুদ্দাদিন। না, এটা রুব্বা। মা রাআইতু, হ্যাঁ, রুব্বা, রুব্বা তাকলিল, তাকলিল রুব্বা মানে কম রাজুলিন অর্থ দেয়। কারীমিন, রুব্বা রাজুলিন কারীমিন লাকিয়াতহু, লাকিতুহু, 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 রুব্বা রাজুলিন কারীমিন লাকিতুহু। হ্যাঁ, রুব্বা মানে কম অর্থ দিছে এখানে, যে আমি অনেক কম পুরুষের দাতা, দাতা লোকের সাথে আমি সাক্ষাৎ করেছি, দানশীল কম, আমি অনেক কম দানশীল লোকের সাথে সাক্ষাৎ করেছি। রুব্বা কম অর্থ দেয়, আবার রুব্বা বেশি জি, অর্থ দেয়। যেমন তাকসির বেশি অর্থ দেয়, যেমন রুব্বা মালিন সাররাফতুহু, আমি কত মাল খরচ করেছি। তার মানে দেখেন রুব্বাটা অর্থের দিক দিয়েও কিন্তু 2 রকমের অর্থ দেয়, কম অর্থ দেয় আর বেশি অর্থ দেয়। যেই অর্থই দেখ, সে তার এস এম এস শেষে রুব্বা। জেড দেয়। আমাদের যেটা বলার উদ্দেশ্য ছিল, রুব্বা রাজুলিন, আবার দেখেন রুব্বা মালিন, দেখছেন সব জায়গাতে জেড দিছে শেষে। মানে আমল সবসময় ঠিক থাকে, জি। আমল ঠিক আমল থাকে একই আর কি। থাকে, অর্থ জি, বিভিন্ন রকম অর্থ অর্থ দেয়। বদলায়। হ্যাঁ, অর্থ বদলায়। অনেক শুক্রিয়া জুবাইর ভাই। এরপরে তোলা তো কাউরে পাইতেছি না, আরে ডাক দেওয়া যায়। সোহাইল উদ্দিন ভাই, সোহাইল উদ্দিন ভাই আছেন? السلام عليكم يا أستاذ جي كيف حالك؟ আলহামদুলিল্লাহ, আনা বিখাইর, আলহামদুলিল্লাহ। কাইফা আন্ত, আপনি কেমন আছেন? الحمد لله رب العالمين على كل حال أنا بخير মাশাআল্লাহ। সোহাইল ভাই, এইখান থেকে বলেন ভাই, এইখান থেকে বলেন। এই যে ওয়াও, এই যে ওয়াও এর অর্থটা একটু বলেন। والله لا أشربن এটা কি লাম নাকি
যে লা আশরিবান্না লাবানা, ওয়াল্লাহি লা লাশ আশরিবান্না লাবানা। লাবানা ওটা কসমের অর্থ দেয়। ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আশরিবান্না লাবানা, আমি অবশ্যই অবশ্যই দুধ পান করব। ওয়ালিমিন রুব্বার অর্থ দেয়, কমের অর্থ দেয়। ওয়ালিমিন ইয়ামালু বিইলমিহি। ইয়ামালু বিইলমিহি দেখেন ওয়াও, এটা কিন্তু রুব্বার অর্থ দিচ্ছে, এটা কিন্তু জেড দিল। এখানেও জেড দিছে ওয়াল্লাহি, এখানেও জেড দিছে। অর্থ দুই রকমের দেয়, একটা কসমের অর্থ দেয়, রুব্বা মানে কমের অর্থ দেয়। যেমন ওয়ালিমিন, অনেক কম আলেম আছে, ইয়ামালু বিইলমিহি, যে আমল করে তার এলেম অনুযায়ী। মানে অনেক কম আলেম আছে অনেক যারা কম তাদের এলেম অনেক কম অনুযায়ী আমল আলেম করে। আছে যারা এলম অনুযায়ী আমল আমল করে। করে এলেম অনুযায়ী আমল করা আলেম সংখ্যা অনেক কম। এই জন্য ওয়াও এটা রূপবার অর্থ দিচ্ছে, ওয়ালিমিন। তারপরে তাল্লাহি লা আযরিবান্না যাইদান তাল্লাহি লা আদরিবান্না যায়, তাহলে এখানে তা কসমের অর্থ দিচ্ছে, তাল্লাহি জের দিল, আল্লাহর কসম লা আদরিবান্না জাইদান, আমি অবশ্যই অবশ্যই জায়েদকে মারবো। মারব। এই মিসালগুলি কিন্তু আমাদের নাহু কিতাবের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এরপরে শেষ একটা, সেটা জিজ্ঞেস করি কাকে। আহ, আর কে আছেন? হাত তো কেউ তোলেন না। আতিকুর রহমান ভাই, আতিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি, আসসালাম কেমন ওয়া আছেন? রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান এই যে এখান থেকে খলা, আদা, হাসা। ওয়ালা ওয়াদা ওয়াহাসা লিল ইস্তিথনাই ওয়াল জুজ ওয়াল জুর জুর ওয়াল জুরি লিল যা ইস্তিসনাই আনি ওয়াল জাররি। আচ্ছা, এটা দুইটা অর্থ দেয়, ওয়াল ইস্তিসনার জাররি। অর্থ দেয়, বিচ্ছেদের অর্থ দেয়, আবার জারের জারও দেয়, জেরও দেয়। আর এখান থেকে বলেন আনিল কওমু খলা জাইদিন, সারা সমস্ত কম আসছে জায়েদ ছাড়া, অথবা জানিল কওমু আদা জাইদিন, সমস্ত গোত্র এসেছে জায়েদ ছাড়া, অথবা জানিল কওমু হাসা জাইদিন, সমস্ত গোত্র এসেছে জায়েদ ছাড়া। তার মানে কি বোঝা গেল, যে কোনো একটা বসায় দিলেই জেড দেয়, ওইটা ব্যতীত বা ছাড়া অর্থ দেয়। আতিকুর রহমান ভাই কি বুঝছেন? ওস্তাদ জি, অনেকদিন থেকে ক্লাসে আসিনি তো, আচ্ছা আজকে আচ্ছা হঠাৎ করে। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। দেলোয়ার আহমদ ভাই একটু আনমিউট করে, জি সমস্যা নেই, রিপিট করেন ক্লাসগুলি, ইনশাল্লাহ সব রেকর্ড দেওয়া আছে। দেলোয়ার আহমেদ ভাই, দেলোয়ার আহসান, দেলোয়ার আহসান ভাই একটু আনমিউট। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আছি, আল্লাহর রহমতে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, জি উস্তাদ, কি বলবো? এই কায়দাগুলি কি বুঝতে বুঝতে পারছেন দেলোয়ার ভাই? জি উস্তাদ, মোটামুটি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে দেখেন তো, এখান থেকে এখানে আমি সূরা ফাতিহা দিছি, তাউজ তাসমিয়া সহ সূরা ফাতিহা দেওয়া। এখানে কয়টা হরফে jar আছে আপনি খুঁজে দেন। তাসনিয়া। তাউজ তাসমিয়া মানে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলা হয় তাউজ, আর বিসমিল্লাহির রহমানির কি বলা হয় তাসমিয়া, অর্থাৎ আল্লাহর নিকট জি আশ্রয় চাওয়া আর আল্লাহর নামে শুরু করা। এরপরে সূরা ফাতিহা। মানে এই সূরাটার মধ্যে, এই পুরা পৃষ্ঠার মধ্যে হরফে jar কয়টা আছে? আচ্ছা, লিল্লাহি, এটা একটা। লিল্লাহ না, লাম। এইখান থেকে প্রথম লাইন থেকে শুরু করে। জি, প্রথম লাইনে লিল্লাহি লাম।
প্রথম লাইনে এই যে রুব্বা এই যে আউযু থেকে না জি, আচ্ছা আচ্ছা, আমি বলে নেই সবাইকে। প্রথম চ্যাট লাইনে বাক্স ওপেন আছে, আপনারা এই কি বলে এসএমএস এর মাধ্যমে জানাইতে পারেন যে এখানে কয়টা হরফে জ্বর আছে। দিদারুল আলম হাত তুলছেন, এসএমএস করতে পারেন। আমি একজন একজন করে নেওয়া অনেক কঠিন বিষয়, কিন্তু এসএমএস করলে সহজ। যে যে যার যার জায়গা থেকে জানান কয়টা হরফে জ্বর আছে, কি কি আছে। জি দালোয়ার ভাই বলেন, প্রথম লাইনে কি আছে? প্রথম লাইনে বা আছে আউযু বিল্লাহি বা হরফে জার মিনাল শাইতান মাশাআল্লাহ, হ্যাঁ। মিনাশ শাইতানির আউযুবিল্লাহ। রাজিম প্রথম লাইনে কয়টা আছে তাইলে? একটা হ্যাঁ, না, একটু ভালো মতো খোঁজেন। ফাহিম ভাই সুন্দর উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ। নাহুর কোন কিতাব? নাহুমিরের মধ্যেই পাবেন। নাহুমির, এই ইসলামী কুতুবখানা নাহুমির একটা বেরিয়েছে বাংলা, ওইটাতেই পাবেন এই উদাহরণগুলি। আচ্ছা, জি ভাইজান, প্রথম লাইনটা একটু ভালো মতো বলেন, আর কি আছে, কোনটা কোনটা আছে? বাও তাও কাফারা ওয়া মুনজু মুনখালা রুব্বা হাসা মানাদা ফি আনা আলা হাত্তা ইলা হ্যাঁ, মিনাশ শাইতানি এখন আর গোলাম কোনটা সারোয়ার বলেছে তিনটা। হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর দেন, সবাই উত্তর দেন। প্রথম লাইনে কয়টা আছে দালোয়ার ভাই? মিনাশ এটা দুইটা আছে আছে মিনাশ হ্যাঁ, শাইতান দুইটা আছে, মাশাআল্লাহ, এই তো বের হয়ে গেছে, দুইটা আছে। তাহলে আউযু বিল্লাহি, যে বা, মিনাশ শাইতান যে মিন, বিল্লাহি বা আইসা, আল্লাহ ইসমে জালালাতের নিচে জেড দিছে, মিন আইসা শয়তানের নিচেও জেড দিছে, রজিমের নিচেও জেড দিছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে পরের লাইনে কি আছে? পরের লাইনে, যে দ্বিতীয় লাইনে বা আছে প্রথমেই বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম দ্বিতীয় লাইনে হচ্ছে একটা বা নিচে দ্বিতীয় লাইনে একটা, হ্যাঁ, বা, এই তো বিসমিল্লাহ। এই বা আইসা এসএম এর নিচেও জেড, আল্লাহ রহমান রহিম সবগুলি নিচে জেড দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দেখেন তো কি আছে। ওস্তাদ এখানে বাটা তো শুধু একটাকে দেওয়ার কথা সবগুলোতে দিল যে হ্যাঁ, বানায় হরফে জারের আমল হচ্ছে তারে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো আমেল বাধা না দিবে ততক্ষণ সে জের দিতেই থাকবে। আমরা আমেল আলোচনা যখন যাব দেখবেন একটা না, শুধু তার বিশাল ক্ষমতা, তার বিশাল ক্ষমতা। দেলোয়ার ভাই সহ আমাদের ক্লাসে যারা 17 জন আছেন, সবাই একটু খেয়াল করে দেখেন, আলহামদু, এটা এসএম, এটা নাম। সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন। এইখানে কয়টা হরফে জার আছে বলেন তো? এখানে কয়টা আছে? আলহামদুলিল্লাহ দুইটা স্যার ওস্তাদ দুইটা। দুইটা কোন কোন জায়গায়, কোনটা কোনটা? হ্যাঁ, ফাহিম ভাই মাশাআল্লাহ সুন্দর উত্তর দিচ্ছেন। দেলোয়ার ভাই? লিল্লাহি এখানে লিল্লাহি একটা, হ্যাঁ একটা। এই দেখেন লাম আর হরফে রব্বি জার, লিল্লাহি একটা দেশ করছে কি আল্লাহি রব্বিল আলামিনা, এখানে সবগুলিতে জেড দিছে, আর রহমানিতে জেড দিছে, আর রহিমিতে জেড দিছে, মালিকি ইয়াউমিদ্দিন সবগুলিতে জেড দিছে। শুধু একটা লাম হরফে জার, দেখছেন, খেয়াল করছেন? বিশাল পাওয়ার, আচ্ছা আচ্ছা বিশাল ওস্তাদ এক পাওয়ার। আয়াতে এটা তো হ্যাঁ, এক আয়াত একটা থেকে এক হরফে আয়াত জার তিনটা আয়াতে জের বানায় দিছে। তিনটা আয়াতে দেওয়া যায় এভাবে হয় হ্যাঁ, তিনটা আয়াতে, একটা নেই। ইয়াকা এসে তারা বাধা দিচ্ছে, ইয়াকা, এটা জমির, জমির মানসুবে মুনফাসিল, এটা এইটা এসে তারা বাধা দিচ্ছে, এইটা। কারণ ইয়াকা তখন বাধা দিচ্ছে, তখন এই হরফেজের আমল বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা যখন 100 আমেল শিখবো তখন এটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, যে কোন কোন জায়গায় কে কে আমল করে, কার কার উপরে আমল করে। ঠিক আছে? আমরা একবারে 100 আমেল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কে কে অ্যান্সার দিয়েছেন দেখি। তাহমিদা আফনান একটা, হ্যাঁ মাশাআল্লাহ একটা সঠিক উত্তর। তো লিল্লাহি একটা হরফে জার আছে, বলেন তো পুরা সূরা ফাতিহাতে কয়টা হরফে জার আছে?
আমি আরেকজনকে বলি, দেলোয়ার ভাই শুক্রিয়া। আতিকুর রহমান ভাই, আতিকুর রহমান ভাই আনমিউট করেন। ভাইজান পুরা সূরা ফাতিহাতে কয়টা হরফে জার আছে বলেন তো? পুরা সূরার ভিতরে পুরা উস্তাদ জি, আমি সূরা তো খুঁজেই ফাতিহা, পেতেছি না, একটা খুঁজে পেয়েছি। একটাই পাইছেন না? আচ্ছা ঠিক আছে। দিদার ভাই, দিদার ভাই কয়টা আছে? জি হুজুর, তাউজ তাসমিয়া সহ 4টা, আর তাউজ তাসমিয়া ছাড়া একটা। একটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যা একটা উত্তর দিচ্ছেন। আমি সঠিক ব্যাঠিক বলবো না, আতিক ভাই বলেন। আর কে কে আছেন? এসএমএস করতে পারেন। বলতে ওয়াহিদি ভাই হচ্ছে 4টা। হ্যাঁ, 4টা। হ্যাঁ, তারপরে জুবাইর একটাই ভাই। শুধু আমরা হ্যাঁ, একটা। ফাহিম ভাই বলছে 5টা। ফাহিম ভাই কই? ফাহিম ভাই আনমিউট করেন। 5টা কই পাইলেন ফাহিম ভাই? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, 5টা কোথায়? উস্তাদ, এই আলাইহিমের এটা কি আপনার হরফে জার হবে? গায়রুল মাগদুবি আলাইহিম। আলাইহিম, এই যে অবশ্যই, এই যে আলা, আলা জি হরফেজার, উস্তাদ। আলাইহিম তাদের উপরে। এই যে আরেকটা জি হরফেজার। জি। মাশাআল্লাহ, এই তো বাইরে 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 হইতেছে। আরো আরো দেখেন, আরো দেখেন। এই যে আলা, আলা হরফেজার বলছি না? আলাইহিম, আন আলা হাত্তা ইলা, আলা, আলাও তো হরফেজার। খুঁজেন, ভালো মতো খুঁজেন। এই তো ফাহিম ভাই, সুন্দর। তারপর আর কে কে আছেন? অ্যাকুরেট বলবেন যে কয়টা হরফেজার আছে আসলে। পুরো সূরার মধ্যে 4টা। তাহমিদা আফনান ভাই, আচ্ছা আপু মনে হয়। আচ্ছা, পুরো সূরার মধ্যে 4টা। আহ তাহমিদা আপু যদি হন, তাহলে আমি ভাইদেরকে বিদায় দিয়ে এরপরে আপনার ডাক দিবে। একটু অ্যান্সার দিবেন যে তাহমিদা আপনাকে আপু নাকি ভাই? অ্যান্সার দিলে যারা বোনেরা আছেন থাকবেন, ভাইয়েরা বিদায় বিদায় নিলে তারপরে আপনাদেরকে নিয়ে আলাদা তাকরার করবে ইনশাল্লাহ। সবার একটা হেজাব ঠিক থাকে। আচ্ছা, হ্যাঁ বোন, ঠিক আছে, তাহলে বোন আপনি থাকেন, সমস্যা নাই। হ্যাঁ, কাসেম ভাই বলছেন 5টা। আচ্ছা, তাহলে কাসেম ভাই যারা বলছেন 5টা, কি কি আছে একটু ধরাই দিতে পারবেন? আবুল কাসেম ভাই আনমিউট করেন। আবুল কাসেম ভাই, হ্যাঁ কাসেম ভাই আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, কোন কোন আছে প্রথম আয়াতে, কোনটা? প্রথম আয়াত হচ্ছে বা এবং মিন। না, ওইটা বিসমিল্লাহ ওইটা তো বলতে গেল। আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বাদে শুধু সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহায় কয়টা আছে? একটা, উম, দুইটা। দুইটা? কোন কোন জি, জায়গায়? আলহামদুলিল্লাহ মধ্যে লাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লাম। আর আর হচ্ছে আলাইহিম, না কোন জায়গায়? এই লাস্টে? জি জি, ঘের মাকদুবে আলাইহিমা। গায়রুল মাগদুবি আলাইহিম। আর কিছু নাই ভাই, শিওর? আর তো চোখে পড়তেছে না। এই দেখেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাই, এখানেও কিন্তু আরেকটা আলা আছে, আলাইহিম, দেখছেন? দুটোটা মিলে একটা ধরছে আর কি, দুটো এক জাতীয় সেই জন্য। একটা ধরবেন কেন? দুই, দুই আলাইহিমের দুই অর্থ। একটা হচ্ছে নেয়ামত জি প্রাপ্ত জি বান্দাদের উপর, আরেকটা হচ্ছে গজব প্রাপ্ত বান্দাদের উপর।
দুই আলা জি দুই, এটা কমন করার কোনো সুযোগ নাই। শেষ আয়াতে জি ওয়াও উস্তাদ। কি হরফে জার? না ভাই, শেষ আয়াতের ওয়াও হরফে জার না, এটা হরফে আত। কারণ দেখেন এই ওয়াও এর পরে কিন্তু কোন এসএম আসে নাই যে তারে জেড দিবে। জি ঠিক আছে, ওয়ালা জি দলিনা, এই যে এটা ইসমে মুশতাক, এই আলোচনা পরে তাহলে করবো। ওয়াও অনেকগুলি আছে, ওয়াও আতফ আছে, ওয়াও হরফে জার আছে, ওয়াও মানা মা মাফুলে মাহুর ওয়াও আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে ক্লাস এই পর্যন্ত আমরা রাখি, আমাদের ঠিকানা এখানে দেয়া আছে। তবে আপনাদেরকে বলবো যে বাড়ির কাজ আপনারা অনেকে 3-4 জন বাড়ির কাজ দিচ্ছেন, মানে বাড়ির কাজ দেওয়ার পরিমাণও কমে আসতেছে, এটা খুব দুঃখজনক বিষয়। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, অনুরোধ যে আমি গ্রুপটা বন্ধ রাখছি, কারণ গ্রুপের মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয়ে মানুষ বিরক্ত হয়। এই জন্য যে নাম্বার থেকে এসএমএস যায় আমার মাদ্রাসার নাম্বারটা আমার হাতেও থাকে, মাদ্রাসার পিসিতেও আছে এটা। তো সুতরাং এখান থেকে আমি অ্যান্সার দিতে পারি, আমার অন্যান্য ওস্তাদরাও অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, এই জন্য বলতেছি যে এইখানে আপনারা একটু আপনাদের বাড়ির কাজগুলি খাতায় লিখবেন, ছবি তুলে এরপরে পাঠিয়ে দিবেন এখানে ইনশাল্লাহ। আমি করব। তো 17 জনের মধ্যে যারা আপুরা আছেন তারা থাকেন, আর ভাইয়েরা লিভ নিতে পারেন। ভাইয়েরা একটু লিভ নেন ইনশাল্লাহ, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। ভাইয়েরা লিভ নেন। বোনরা যারা আছেন আমি বোনদের থেকে একটু পড়াটা নিই। তো সবার প্রতি সালাম। বাড়ির কাজ থাকবে হরফে জার, বাড়ির কাজ থাকবে কোরআনে পাক থেকে 10টা হরফে জার বের করে দিবেন, খাতায় লিখবেন, মার্ক করবেন, ছবি তুলে পাঠাবেন। 10টা হরফে জার, বেশি না, মাত্র 10টা হরফে জার ছবি তুলে লিখে ছবি তুলে পাঠাবেন ইনশাল্লাহ। বাড়ির কাজ রইলো।